সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তার ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত নাজাত প্রাপ্ত ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, অনেক দরুদ শরীফ পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কোন এক ব্যক্তি বলেছেন, গরিব সেই ব্যক্তি যার কোনো একনিষ্ঠ বন্ধু নেই। বন্ধু লাইফে অনেক সময় এমন এক টার্নিং পয়েন্ট হিসেবে আসে, হয়তো ব্যক্তিকে সফলতা দান করে অথবা তাকে ধ্বংস বরবাদ করে দেয়। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ প্রতিটি সময়েই মানুষ এতে সংযুক্ত থাকে, আর এভাবে বলতে পারেন প্রত্যেক ব্যক্তিরই কোনো না কোনো বন্ধু অবশ্যই থাকে। কারা কারা বন্ধু হতে পারে এ ব্যাপারেও ইনশাআল্লাহ আমরা কথা বলবো। কিবলা নিগরানি সূরা আমাদের সাথে আছেন। বন্ধুত্বের মধ্যে প্লাস মাইনাস কতটুকু হতে পারে? অনেক হতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। অনেক হতে পারে। যদি দেখেন তো অনেক বড় প্লাসও আছে, অনেক বড় মাইনাসও আছে। কেউ যদি ভালো বন্ধু পেয়ে যায় তার জীবনে প্লাসই প্লাস, আর কেউ যদি খারাপ বন্ধু পেয়ে বসে তার জীবনে মাইনাসই মাইনাস। যদি বন্ধুর গুরুত্বকে সঠিকভাবে আমরা বুঝতে চাই তাহলে হাদিস শরীফে খুব স্পষ্টভাবে আছে, বন্ধু বন্ধুর দিনের উপর থাকে। দেখে নাও তুমি কাকে বন্ধু বানাচ্ছ। বন্ধু বানানো সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা বিদ্যমান রয়েছে। আর যখন কেউ কাউকে বন্ধু বানায় তার চরিত্রকে বান্দা গ্রহণ করে, তার অভ্যাসকে গ্রহণ করে, আর এমন হয় যে অতঃপর সে অনেক সময় বন্ধুর কারণে নিজের ধর্মকেও বদলে ফেলে, ইসলাম থেকেও বিমুখ হয়। মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, এর পেছনেও বন্ধু থাকে। তো এমনটি হয়। এখন উদাহরণস্বরূপ কেউ নেকির পথে গমন করলো, ভালো পথে আগমন করলো, রেসপন্সিবিলিটি সম্পূর্ণ একটি মানসিকতা তার মাঝে ক্রিয়েট হলো, ডেফিনেটলি এটি তার বন্ধুর প্লাস পয়েন্ট। একটি গ্যাদারিংয়ের কারণে এমনটি হয়ে থাকে। আর কেউ যদি এর বিপরীত পথে হাঁটতে শুরু করে, বরং আল্লাহ না করুক দিন থেকে দূরে চলে যায়, তাহলে এটি বড় মাইনাস পয়েন্ট। আপনার কেন এমন মনে হয় যে বন্ধু থেকে মানুষ কিছু না কিছু নিয়েই থাকে? আপনার যতটুকু কথা এখন আমি শুনলাম, এর মধ্যে আপনি যতগুলো দিক বর্ণনা করেছেন তাতে এটি এসেছে বন্ধু থেকে গ্রহণই করছে, অর্থাৎ খারাপ অভ্যাস নিয়ে এলো, খারাপ আকীদা নিয়ে এলো, খারাপ চরিত্র গ্রহণ করলো। তো দ্বিতীয়ত পারে বন্ধুকে ভালো বানাবে, আসলে খারাপকে ভালো বানিয়ে দিবে। হয় না, কেননা খারাপের সাথে বন্ধুত্বের তো অনুমতি নেই, এর তো অনুমতি নেই। কুরআনে তো স্পষ্টভাবে বলা হয়েছে, সত্যবাদীদের সাথে সম্পৃক্ত থাকো, সত্যবাদীদের সাথে থাকো। একে বিষয়টি শেষ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। খারাপদেরকে বন্ধু বানাতে পারবো না। ঠিক তো, বন্ধু ভালোকেই বানাতে হবে। আচ্ছা, যে ভালো তার বন্ধু ভালোই হবে, তারা একে অপরকে ভালো কিছু দেবে। যে খারাপ হবে তার বন্ধু খারাপ হবে। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা এই বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন যে মানুষের যে স্বভাব রয়েছে তা পাখিদের অনুরূপ। যেভাবে একটি যেমন কবুতর কবুতরদের সাথে থাকে, এছাড়া কাক রয়েছে, কাক কাকের সাথে থাকে, শালিক আছে, শালিক শালিকের সাথে থাকে। তো যেসব প্রাণী রয়েছে, যে প্রাণী রয়েছে এরা নিজেদের জাতের সাথে থাকে। আপনি দেখুন, চড়ুইয়ের সাথে মেলামেশা করবে, কবুতর কবুতরের মাঝে বসবাস করে, তারা সবাই নিজ জাতিতে বসবাস করে। একইভাবে এই মানুষও নিজের মাইন্ডের কারোর সাথে বন্ধুত্ব করে থাকে। যদি সে ভালো হয় তাহলে ভালো বন্ধু অনুসন্ধান করে নেয়, যদি খারাপ হয় তাহলে খারাপ বন্ধু অনুসন্ধান করে নেয়। এবং
অর্থাৎ বন্ধুত্ব করার ক্ষেত্রেও আপনি নিজের চিন্তাভাবনা এবং নিজের জন্য স্বভাব এবং আপনার নিজের মানসিকতা এটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আপনি যখন কোনো গলি দিয়ে হেঁটে যান, যেখানে কিছু লোক এমনি বসে থাকে যাদেরকে আপনি জীবনভর তাদের ঘৃণাই করেন, এদের সাথে কখনো বসা যাবে না। এরা কোনো কাজের মানুষ না, ফালতু লোক, শুধু সময় নষ্ট করে এবং চলাফেরাকারী লোকদের জন্য কষ্টের কারণ হয়। কিন্তু কেউ না কেউ তাদের বন্ধু হয়ে যায়। তারা নিজেরাই একে তো খারাপ পথে থাকে, অতঃপর তাদের দিকে খারাপ বিষয়গুলো অ্যাট্রাক্ট হতে থাকে। যারা ভালো মাইন্ডের লোক, ভালো স্বভাবের অধিকারী, তারা ওই দিকে পা বাড়ায় না। এই বিষয়ে একটি আরবি প্রবাদ রয়েছে, একটি আরবি ছন্দ আছে। বলা হয়েছে, যা জাতের প্রতি ধাবিত হয়, যা জাতের দিকে যায়। তো এই ক্ষেত্রে এটি বলবো, আপনারা যারাই দেখছেন বা শুনছেন, আপনারা কোনো না কোনো ক্লাসে স্কুলে গিয়েছেন, হয়তো কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসা অথবা এই জাতীয় জায়গাতে ক্লাসের পরিবেশে যখন আপনারা গ্রহণ করেছিলেন, যখন আপনারা নতুন কোনো ক্লাসে যান, তো নতুন ক্লাসে যাওয়ার পর আপনাদের সাথে একজনও বন্ধু থাকে না। আপনি তখন একেবারে নিউ বেবি ব্রন হন, ক্লাস হিসেবে একদম নতুন হন, 0 মিটারে থাকেন আপনি, যেখানে 45 স্টুডেন্ট থাকলে আপনি কাউকে চিনেন না, আপনার ফার্স্ট এন্ট্রি। কিন্তু সপ্তাহ 10 দিনের ভেতর 2, 3, 4 জন আপনার সাথে মিশতে শুরু করে, আপনার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হতে শুরু করে। এখন আপনি যেমন ওই রকম কারোর সাথে বন্ধুত্ব তৈরি হবে, এদের মধ্যে কেউ পড়ুয়া ছাত্রদেরকে বন্ধু বানিয়ে ফেলে যারা ক্লাসের মধ্যে খুব ভালো এবং মেধাবী হয়ে থাকে, যাদের কোয়ালিফিকেশন খুব ভালো, দায়িত্বশীল হয়, তাড়াতাড়ি আসে, রেসপন্স করে থাকে, আপনি তার কাছাকাছি চলে যান। আর কিছু ছাত্র এমন থাকে যারা লাস্ট বেঞ্চে বসা ছাত্র, কোনায় বসা ছাত্র, একদম লাস্টে থাকে, যেন কেউ আমাদেরকে না দেখে ফেলে। তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে, অতঃপর তাদের সাথে খেলতে যায়, ঘুরতে যায়, অতঃপর তাদের মতো হয়ে যায়। তো যখনই আপনি সিঙ্গেল এসেছিলেন, না আপনাকে কেউ চিনত, না আপনি কাউকে চিনতেন, কিন্তু আপনি নিজের স্বভাব, নিজের চিন্তা, নিজের মানসিকতা এবং যেই সবে আপনার আগ্রহ ছিল, যেদিকে আপনার টান ছিল, আপনার মনে হয়েছে ভাই এই ছেলেটি হচ্ছে আমার ম্যাচিং এর ছেলে, আপনি তাকে বন্ধু বানিয়ে নিলেন। এটি সেম হয়, এটি অফিসেও হয়। যখন কেউ নতুন নতুন অফিসে জবে ঢোকে, ফ্যাক্টরিতে জব করে অথবা ফিল্ডে যায়, কাউকেই সে চেনে না, কিন্তু সেখানে তার 2, 5, 10 জনের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আসা যাওয়া তাদের সাথেই হবে, অতঃপর ছুটির দিনও ঘোরাঘুরি তাদের সাথে হবে। তো আপনি যাদের বন্ধু বানিয়েছেন নেচার মতোই, অতঃপর এই নেচারের লোকেরাই সবাই একত্রিত হয়ে গ্রুপ হতে থাকে। একইভাবে নামাজি নামাজিকে বন্ধু বানায়, নেককার লোক নেককার লোককে বন্ধু বানায়। তো এই বিষয়টি সম্পূর্ণ নেচারের উপর ডিপেন্ড করে থাকে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদও এর বন্ধুত্বের বিষয়টিকে আলোচনা করেছে। সূরা যুখরুফ আছে, আর এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নম্বর 67 ইরশাদ করেছেন যে ঘনিষ্ঠ বন্ধু ওই দিন একে অপরের শত্রু হবে, তবে পরহেজগার ব্যতীত। এর তাফসিরে সিরাতুল জিনানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন মুফতি সাহেব। ইরশাদ করেন, এ আয়াতের সারমর্ম হচ্ছে, দুনিয়াতে যেই বন্ধুত্ব কুফর এবং গুনাহের উপর প্রতিষ্ঠিত ছিল, তা কিয়ামতের দিন শত্রুতায় পরিবর্তন হবে। তবে দিনই বন্ধুত্ব এবং সেই মহাব্বত যে আল্লাহ তাআলার জন্য ছিল, শত্রুতায় পরিণত হবে না, বরং সেখানেও বিদ্যমান থাকবে। অর্থাৎ একজন নেককার মুমিনের সাথে তো বন্ধুত্ব করাই উচিত, কেননা কিয়ামতের দিন মুমিন মুমিনের জন্য শাফায়াত করবে। সুবহানাল্লাহ। না জানি আপনার কোন বন্ধু কোন মর্যাদা অবস্থান করে, কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে সে আপনাকে জান্নাতে নিয়ে যায়। কিসের ভরসা? হয়তো এমন বন্ধু থাকবে সে কিয়ামতের দিন ফাঁসিয়ে দেবে, সেও কষ্টে ভুগবে, আপনাকেও ভুগতে হবে। তো অর্থাৎ আমাদের একটি এন্ডিং তো অবশ্যই আছে, প্রতিদান দিবস তো আছে, অ্যাকাউন্টেবিলিটি ডে তো আছে, সেদিন বন্ধুত্বেরও ডেফিনেটলি হিসাব নিকাশ হবে। বন্ধু বন্ধুর দিনের উপর থাকে, তাই সবাইকে নিজের যে ফ্রেন্ড সার্কেল আছে তাকে একবার এখনই, যেমন আপনারা এই মুহূর্তে বসে আছেন এবং শুনছেন আমার কথা, তো আপনার কোনো না কোনো বন্ধু তো আছে। এছাড়া ইসলামী বোনদের বান্ধবী থাকে, ইসলামী ভাইদের বন্ধু থাকে। এটি হচ্ছে নারী পুরুষের জন্য নিজস্ব একটি টার্ম, পরিভাষা, শাব্দিক পার্থক্য, শব্দের ভিন্নতা, উভয়ের বন্ধু, একজন ফিমেল আর একজন মেল। তো বর্তমানে মেল ফিমেলের বন্ধুত্বের কথা আসলে সেই ক্ষেত্রে এটি দেখতে হবে কোথাও কোনো খারাপ অথবা বেঈমান বা ভুল বা বেকুব লোক যেন বন্ধু না হয়, অন্যথায় সে আপনাকে সমস্যায় পতিত করবে। একইভাবে নারীরাও দেখুন যে তার বান্ধবীরা কেমন, তার বান্ধবীর মাঝে আল্লাহ না করুক
কোনো খারাপ বিষয় নেই তো। অন্যথায় অনেক সময় একজন ভদ্র মেয়েও কখনো এমন কোনো সংস্পর্শ অথবা গ্যাদারিং পেয়ে বসে যারা উল্টো লাইনে নিয়ে যায়, উল্টোপাল্টা জায়গায় নিয়ে যায়, পার্টিতে নিয়ে যায়, খারাপ ফ্যাশনের দিকে নিয়ে যায়, ছেলের দিকে নিয়ে যায়, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের দিকে নিয়ে যায়। আপনি দেখুন কত কত মেয়ে আছে এই সময় সমাজের মধ্যে, তাদের ব্যাপারে জানা যায় যারা নেশায় অভ্যস্ত, যারা মদে অভ্যস্ত, যারা খারাপ কাজে জড়িয়ে আছে, যারা উল্টাপাল্টা কাজে জড়িয়ে পড়েছে, বেচারীরা সেই সবে ফেঁসে গেছে। তাদের ব্যাপারে যদি খোঁজ নেন, তারা এরকম গ্যাদারিংয়ের সংস্পর্শ পেয়েছে। একইভাবে যেসব ছেলেরা খারাপে জড়িয়ে গেছে, তারা গ্যাদারিংয়ে এরকম পেয়েছে। দেখুন, ঘরে মা বাবা সন্তানকে তো কখনোই নষ্ট বখাটে বানায় না, খারাপ বখাটে বানায় না। এই ধরনের আচরণগুলো, এই ধরনের নোংরা স্বভাব এবং নোংরা আচরণগুলো ঘর থেকে মা বাবাকে দেখে তো গ্রহণ করে না, কিন্তু এসব তখনই পায় যখন সে বের হয় এবং বন্ধু বানায়। তাই যদি এই বিষয়টির প্রতি যদি আমরা কিছুটা গুরুত্ব দেই, যদি মা বাবা প্রথম থেকে নিজের সন্তানকে বন্ধুত্বের ব্যাপারে বুঝিয়ে দেন, বন্ধুত্ব করার পর আপনারা বুঝান যে তার সাথে বন্ধুত্ব করো না, তখন কঠিন হয়ে যায়, কারণ তার মন বসে যায়। যদি আপনি শুরু থেকে বুঝিয়ে দেন, যেমন আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বুঝিয়ে থাকেন যে বাবা এটি খেও না, এটি করিও না, আপনারা করেন। অনেক মা বাবা আছেন যারা করে থাকেন। যদি আজ শৈশব থেকে আপনার সন্তানকে বন্ধুত্বের ব্যাপারে বোঝানো শুরু করে দেন, কিছু সন্তান দেরিতে বোঝে, কিছু সন্তান তাড়াতাড়ি বোঝে, একদমই বোঝে না এরকম কেউ নেই। সন্তান তো পাগল নয়, আল্লাহ তাআলা আকল ও বুঝ বুদ্ধি তো দিয়েছেন। পানীয় পান করে, খাবারও খায়, ঠান্ডা গরমের পার্থক্য তো বোঝে আপনার ছোট্ট সন্তান, যার বোধ শক্তি আছে। ঠিক তো, আপনি যদি তাকে বন্ধুত্ব সম্পর্কে বুঝিয়ে দেন, দেখুন আপনি তাকে পাঠাবেন স্কুলে, আপনি তাকে পাঠাবেন মাদ্রাসাতে, কোথাও না কোথাও তো পাঠাবেন। ঘর থেকে বাইরে বেরই হচ্ছে, আচ্ছা হয় আপনি তাকে মহল্লায় পাঠিয়ে দেন, যাও নিচে গিয়ে খেলে আসো, কার সাথে খেলছে। এটি নোটিস করার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আপনাদের প্রবলেম হচ্ছে সন্তানেরা গাড়িতে করে যায়, স্কুলে পড়ুক অথবা মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, দিনই পড়তে যাক অথবা দুনিয়াবি পড়তে যাক, সাধারণত দেখা যায় মাইক্রো অথবা ভ্যান বাচ্চাদের নিয়ে যায়। বিদেশে বাস থাকে, আমি দেখেছি বাহিরের দেশে বাস থাকে, অথবা কিছু দেশে প্রাইভেটলি এইসব হয়, মা বাবাই দিয়ে আসেন, নিয়েও আসেন, সেটি আলাদা একটি বিষয়। কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে বাচ্চাদের জন্য ভ্যান থাকে, সুজুকি থাকে, কার থাকে, অর্থাৎ এই ধরনের ট্রান্সপোর্ট থাকে। এখন সেখানে সব ধরনের শিশু, সেখানে গালিদাতা শিশু আছে, সেখানে গালিকে ঘৃণাকারীও শিশু আছে। এটি হলো বড় প্রবলেম, আর এটি মা বাবার জন্য মাথা ব্যথার কারণ। যাদের এই ব্যাপারে চিন্তা রয়েছে তাদের জন্য মাথা ব্যথার কারণ। তাই যারা ব্যবস্থাপনায় আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, ওনাদের সকলের উচিত বিষয়গুলো নিয়ে ওনাদের চিন্তা ভাবনা করা। যদি এইসব দেখে থাকেন, আমি নিজেও এমন এক সংগঠনের সাথে যুক্ত আছি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে, আমাদের নিজস্ব জামিয়াতুল মদিনা আছে, দাওয়াত ইসলামের নিজস্ব মাদ্রাসাতুল মদিনা আছে, নিজস্ব দারুল মদিনা আছে, নিজস্ব ফাইজান ইসলামিক স্কুলিং সিস্টেম আছে। আমাদের দাওয়াত ইসলামীর সম্পূর্ণ একটি সিস্টেম আছে যেখানে শিক্ষার্থীরা গাড়িতে করে আসে, গাড়িতে দিয়ে যায়। জামিয়াতুল মদিনাতে এখনো অনেকটাই কম, কিন্তু তবুও কিছু না কিছু ছাত্র তো আসা যাওয়াই করে প্রতিদিন। তো এখন দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানগুলো নিজেদের পূর্ণ চেষ্টা করবে, আমরা আমাদের পরিবেশ এরকম বানাবো, কিন্তু শিক্ষার্থীদের সাথে আসা যাওয়া, তাই প্রতিষ্ঠানের যেসব অ্যাডমিনিস্ট্রেশন আছেন, পরিচালক আছেন, তাদেরকে এই বিষয়টিও ফোকাস করতে হবে। মা বাবাকেও ফোকাস করতে হবে, নিজেদের মাঝে আলোচনা রাখতে হবে। ব্লেমিং করা যাবে না আপনার কারণে বা অমুকের কারণে। সবাই নিজ সন্তানদের প্রোটেক্ট করতে হবে, সন্তানদের বাঁচাতে হবে। 2-4 বাচ্চার ঘটনা না, 2-4 বাচ্চার বিষয় না। তো এই বিষয়টি দৃষ্টিতে রাখা খুবই জরুরি, কেননা বাচ্চারা এখান থেকে, আমি আপনাদেরকে বেসিক থেকে বলছি, এসব বাচ্চারা এখান থেকে যাচ্ছে, আর এরাই আস্তে আস্তে বড় হতে থাকবে, তাদের বন্ধু তৈরি হবে। আপনার ঘরের মধ্যে বাচ্চাদের অনেক বিষয় থেকে বাঁচিয়েছেন, বাচ্চা অন্য কোনো বাচ্চাদের সাথে বসে এই বিষয়গুলো করে বসবে যা অন্য বাচ্চা ঘর থেকে করে আসে। সুতরাং এটি সহজ নয়, আমি আপনাদের যা বলছি সহজ নয়। এই মুহূর্তে আমি এবং সালমান ভাই কথা বলতে পারি, 15 বছর, 20 বছর, 30 বছর ছেলেদের সাথে কথা বলতে পারি, আমাদের জন্য কঠিন কিছু নয় এই টপিক নিয়ে ডিসকাস করা। কিন্তু আমি এটা চিন্তা করছি, যেসব খারাপ বিষয় আসে, ওই খারাপ বিষয় আসে কোত্থেকে? বীজ থেকেই চারা হয় এবং পরে বৃক্ষ জন্মায়, তাই না? তার থেকে ফল বের হয়। যদি বীজই নষ্ট হয়, রুগ্ন হয়, মূলই নষ্ট হয়, মূলই খারাপ হয়, তাহলে স্পষ্ট যে
এর চারার কি অবস্থা হবে, অতঃপর এই বৃক্ষের কি অবস্থা হবে, অতঃপর এর ফলের কি অবস্থা হবে। সুতরাং এ বিষয়টি মা বাবাকেও লক্ষ্য রাখতে হবে। কল নিচ্ছি, এর সাথে একটি প্রশ্ন আছে, সেটিও করছি ইনশাআল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বন্ধুর একটি মাপকাঠি আমাদের দিনে বিদ্যমান রয়েছে, আর দ্বিতীয় মাপকাঠি আমাদের সমাজে ব্যবস্থায় বিদ্যমান রয়েছে যে বন্ধু সে যে আপনাকে খাওয়াবে, পড়াবে অথবা আউটিংয়ে নিয়ে যাবে, সব সময় আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে। তো এই বিষয়ে স্পষ্ট করবেন যে আমাদের দিন কি এমন বন্ধুত্বকে সমর্থন করে, আর আমাদের দিনের মধ্যে বন্ধুত্বের যেসব মাপকাঠি আছে সেগুলো কি কি, এই ব্যাপারে আলোকপাত করবেন। পানাহার করানো ডেফিনেটলি সেটি কোনো ম্যাটার থাকে না, যে সে এটি খাওয়ায় এটি পানাহার করায়। নাফরমান যদিও খাওয়াক, পানাহার করাক অথবা যা কিছু করুক, তবুও সে রবের নাফরমান। আমি কেন তার থেকে খাবো, আমি তারটা কেন পান করব আর নাফরমানদের জন্যই ব্যয় করব? বরং হাদিসে তো স্পষ্ট আছে, তোমার খাবার যেন মুত্তাকি ব্যক্তিরা খায়। আমাদেরকে এটি উৎসাহ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, আমাদের খাবার যেন আল্লাহ পাকের নেককার বন্দাগণ, মুত্তাকিগণ খায়। তো এটিকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে এমনটি ঘটে, ভাই আমার তো টাকা খরচ হচ্ছে না, ফ্রিতেই কাজ হয়ে যাচ্ছে, এই খরচ কে করছে? অমুক করছে। চা পানি কে পান করাচ্ছে? বন্ধুই পান করাচ্ছে। এদিক সেদিক কে নিয়ে যাচ্ছে? বন্ধুই নিয়ে যাচ্ছে। এক গরিব বাবার কয়েকজন সন্তান ছিল। তো বাবা গরিব ছিল, প্রতিদিন সাধারণ খাবার খাওয়াতো, ডাল ভাত খেত। একজন ছেলে এমন ছিল যার এইসব ভালো লাগছিল না, এই বিষয়ে তার বাবার সাথে ঝগড়াঝাটি করত। যখনই দেখি ডাল সবজি বিরক্ত হয়ে গেছি। বাবা বলল, এখন যেরকম পজিশনে আছে সেরকম খাওয়াচ্ছি, কি করতে পারি? ওই ছেলের সম্পদের শখ ছিল, তো সে এক সম্পদশালী ব্যক্তির সাথে, ধর্নাঢ্য ছেলের সাথে বন্ধুত্ব করে ফেলল। যেহেতু তার সাথে বন্ধুত্ব করলো, তাই তার কপাল খুলে গেল। এখন সে খাবার খাচ্ছে, চা পান করছে, হোটেলে যাচ্ছে। একদিন খেতে খেতে কি হলো, তাদের পরস্পরের হাসি ঠাট্টার মাঝে একটু ঝগড়া হয়ে গেল। তো যে ধনী বন্ধু ছিল সে উঠে জোরে থাপ্পড় দিল, গালি দিল। যখনই থাপ্পড় খেলো আর যখনই সকলের সামনে তার লাঞ্ছিত অপমানিত হলো, আরে তোকে খাওয়াই ঘোরাই এজন্য করি নাকি? ওই ধনী ছেলেটি তার সাথে যে আচরণ করলো, সে মাথা নিচু করে বসেছিল, যেখানে যে বলছিল, এই অপমানের উৎকৃষ্ট রুটি থেকে আমার বাবার ওই সম্মানের ডাল ভালো ছিল। আমার বাবা আমাকে মোহাব্বত দ্বারা, ভালোবাসা দ্বারা কতটা স্নেহের মাধ্যমে খাওয়াতেন। তো হতে পারে এই ঘটনা শুধুমাত্র বোঝানোর জন্য বর্ণনা হয়েছে। আপনাদেরকে শুধু এতটুকু অনুরোধ করব যে নিজের বন্ধুত্ব শুধুমাত্র ভালো এবং নেককার লোকদের সাথে রাখুন। আর যদি আজ এই মুহূর্তে আমাকে যারা দেখছেন এবং শুনছেন, যদি আল্লাহ না করুন আজ আপনার এমন কোনো বন্ধু থাকে যারা আল্লাহ না করুন খারাপ, বেনামাজি আর গুনাহ করে, কুদৃষ্টি দেয়, অর্থাৎ ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ উভয়কে বলছি, এছাড়া না মাহরাম নারী পুরুষদের বিষয়টিও রয়েছে। অতঃপর কেউ মদ পান করে, কেউ জুয়া খেলে, কেউ রমজানের রাতে আল্লাহর নাফরমানি করে, মাজাল্লাহ সুম্মা মাজাল্লাহ, তারাবি ত্যাগ করে, নামাজ পরিত্যাগ করে, ফরজ রোজা ত্যাগ করে, নামাজের টাইমে বিছানায় শুয়ে থাকে, মা বাবার নাফরমানিতে লিপ্ত থাকে, মা বাবাকে কষ্ট দিয়ে থাকে। আচ্ছা, খুবই দায়িত্ব জ্ঞানহীন হয়, রাতভর গলির আড্ডায় নিজের সময়কে বরবাদ করতে থাকে। ঘরে গেলে স্ত্রী সন্তান যদি জিজ্ঞাসা করে, তাদের সাথে ঝগড়া করে, মা বাবাকে কষ্ট দেয়। জিজ্ঞাসা করলে কোথায় ছিলে, বলে বন্ধুদের সাথে ফুর্তি করছিলাম। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন যত মানুষ আছে, যারা দায়িত্ব জ্ঞানহীন, একদম কাপুরুষের মতো তাদের স্বভাব হয়। কোনো সিনসিয়ারিটি থাকে না, তাদের স্বভাবের মধ্যে কোনো দায়িত্ববোধ থাকে না, কোনো ভিশন থাকে না, কোনো মিশন থাকে না, কোনো দায়িত্বের চিন্তাভাবনা থাকে না। তারা পড়ে থাকে এরকম, অর্থাৎ তার মা বাবা তাদের এরকম ছন্নছাড়া যৌবনকে দেখে কান্না করতে থাকে যে সে যুবক হয়ে গেছে, কখন সে দায়িত্ব নিতে শিখবে। যদি বিবাহ হয়ে থাকে, স্ত্রী সন্তানরা তাকে দায়িত্ববোধ শেখাতে থাকে, আপনি কিছু করুন। এমন লোকেরা আপনার বন্ধুত্বের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যখনই আপনি তাদের মাঝে বসে কখনো দায়িত্ব পালনের কথা বলেন, তারা আপনাকে কটাক্ষ করে, আরে বাদ দে, আমরা তো তোর সাথে পড়ে আছি, আমাদের কি, দু একটি কথা শুনলে কি আসে যায়। লাঞ্ছনা ক্রমে তাদের রুহের খোরাক হয়ে গেছে, বেজ্জুতি তাদের রুহের খোরাক হয়ে গিয়েছে, অপমান লাঞ্ছিত হওয়া তাদের রুহের খোরাক হয়ে গিয়েছে। তারা অপদার্থ প্রকৃতির লোক হয়ে যান। শরীর স্বাস্থ্য নিয়ে তাদের ন্যূনতম চিন্তা থাকে না। অর্ধরাতে আপনি তাদেরকে রাস্তায় আড্ডাতে মত্ত দেখতে থাকবেন, তাদেরকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখবেন। তারা গভীর রাতে ঘরে গিয়ে কলিং বেল চাপবে, মায়ের ঘুম নষ্ট করবে। তারা ঘরে গিয়ে স্ত্রী সন্তানের ঘুম খারাপ করে। তারা শুয়ে বসে থাকে, তারা কোনো কাজের না। তারা কোনো কাজকর্মে গেলেও এমন একটা ভাব ধরবে যে ওই বলে না যেন কাজে গিয়ে এহসান করেছে তারা, আমরা এলাম তো কাজ করার জন্য।
এহসান করার জন্য তারা স্যালারি নিবে। আমরা তো এসেছি, আমরা কি করব এভাবে বলবে। আসলে কি বলবো, তাদের যে জীবন রয়েছে তা কোনো উদ্দেশ্যপূর্ণ জীবন নয়। এখন আমি যা কিছু বলছি আপনাদেরকে, যদি আপনি এমন হন তাহলে আমার কথায় আপনার মনে হবে ভাই সে আমার ব্যাপারে বলছে, কিংবা আপনার হয়তো কোনো বন্ধুর কথা মনে পড়বে, ভাই আমার ওই বন্ধুর ব্যাপারটি ইমরান তুলে ধরেছে। এমনটি হয়। এই জাতীয় লোকদের মেহেরবানি করে আপনি আপনার বন্ধুত্বকে শেষ করে দিন। একজন অ্যাজ এ মুসলমান তার সাথে যে ইসলামী সম্পর্ক এবং ইসলামী ভ্রাতৃত্ব রয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বুঝার জন্য বলছি, অতটুকুই যথেষ্ট। এছাড়া মেলামেশা চলাফেরা বন্ধ করে দিন। দায়িত্ববানকে বন্ধু বানান। আমি এটি আপনাদের জন্য বলছি। আমার তো যৌবনটাই এই বন্ধু বান্ধবদের চক্করে অতিবাহিত হয়েছিল। আমি তো 21 বছর বয়সে দাওয়াত ইসলামীতে এসেছি, তাই আমি এই পরিবেশকে দেখেছি, খুব ভালোভাবে দেখেছি। এখানে সালমান ভাই আছেন। সালমান ভাই মাশাআল্লাহ নেককার লোক, ভালো লোক। তিনি শুরু থেকে জামিয়াতুল মদিনার জীবন এবং চমৎকার ইলমি পরিবেশ মাশাআল্লাহ তিনি পেয়েছেন। অনেক নিরাপদ ছিলেন। এই ধরনের লোকগুলো অনেক নিরাপদ থাকেন। আমি 21 বছর বয়সে দাওয়াত ইসলামের পরিবেশে এসেছি, তাই আমার জানা আছে বন্ধুদের গ্যাদারিং এর মধ্যে কি কি হয়ে থাকে। আমি দাওয়াত ইসলামীতে এসেছি 91-এ। আজ আমি কথা বলছি 2023-তে। পরিবেশ চেঞ্জ, মিডিয়া চেঞ্জ, কালচার চেঞ্জ, মেন্টালিটি চেঞ্জ। আল্লাহর পানা, বর্তমান সময়ে যা চলছে গণনার বাইরে, এর কোনো হিসাবই করা যাবে না। এতে বেশি ধ্বংসযোগ্য চলছে। এই সময়ে যদি আপনি কাণ্ডজ্ঞানহীন বেপরোয়া হয়ে যান, নিজের ক্ষেত্রে বেপরোয়া হয়ে যাচ্ছেন, তাহলে কাল আপনার সন্তানের কি হবে। তাই এই জাতীয় যেসব যুবক আছেন যারা অবিবাহিত কিংবা যারা বিবাহিত, সকলেরই উচিত নিজের জীবনের গুরুত্বকে বুঝুন, জীবনের দায়িত্বকে আপনি উপলব্ধি করতে শিখুন। আমরা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। আমাদেরকে রিজিকও কামাই করতে হবে, পরিবারও চালাতে হবে, আমাদেরকে হকও আদায় করতে হবে, আত্মীয়তা রক্ষা করতে হবে, উত্তম আচরণ প্রদর্শন করতে হবে। প্রতিবেশী যেন আমাদের উপর সন্তুষ্ট থাকে, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কারো যেন ক্ষতি না হয়, আমরা যেন কারো ক্ষতি না করি, যেন খুশি প্রদান করি, যেন আমাদের মা বাবা পরিবার সন্তুষ্ট থাকে, সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী যেন সন্তুষ্ট থাকে। এমনকি যখন আমরা দুনিয়া থেকে যাব, মানুষ যেন এটা বলে সে নেককার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষ যেন ভালো কথা, সুসংবাদের কথা বলে এবং উত্তম বার্তাদানকারী কথা বলে। এইগুলো হয়ে থাকে বন্ধুদের মাঝে। অনেকে ওইসব বন্ধু পায়, বড়ই দায়িত্ববান হয়, সিনসিয়ার হয়, নামাজের জন্য মসজিদে যায়, তাড়াতাড়ি ঘরে যায়, তারা কাজকর্ম করে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তারা নিজ সন্তানকে সুশিক্ষা প্রদান করেন, তারা নিজ স্ত্রীর সাথে একটি সুন্দর শিক্ষামূলক সময় কাটান, অপরের অবস্থা দেখে সময় কাটান, আর তারা একটি রেসপন্সিবল লাইফের অধিকারী হয়। তাদের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তাহলে আপনি আপনার দুর্বলতাগুলো উপলব্ধি করতে পারবেন। তখন আপনার দুর্বলতাগুলো দূর করে সেই রকম একটি দায়িত্বপূর্ণ নিষ্ঠাবান জীবন অতিবাহিত করা আরম্ভ করতে পারেন। এই ক্ষেত্রে বেস্ট রোল যদি এমন কোনো দায়িত্ববান ব্যক্তি, আপনার বাবাও যদি হন, তিনি নিজেই আপনার জন্য একটি রোল মডেল। আমার বাবা কত সুন্দর একটি রেসপন্সিবল লাইফ কাটিয়েছেন, এই অবস্থানে পৌঁছেছেন এবং আজ আমাদের পরিবারে ওনার একটি পজিশন রয়েছে। তো এগুলো আপনি শিখবেন, এগুলো পরম্পরায় চলতে থাকবে। কাল আপনি ওই পজিশনে পৌঁছালে আপনার সন্তান আপনাকে দেখে শিখবে, কাল আপনার সন্তান ওই পজিশনে আসলে তার সন্তান তাকে দেখে শিখবে। এইগুলো আচ্ছা, এইরকম সেম কথাগুলো আমি দাওয়াত ইসলামীর মেয়েদের উদ্দেশ্যে বলছি। বিষয়গুলো দেখতে হবে, মা বাবাকে মনিটর করতে হবে, চিন্তাধারা বানাতে হবে। তাহলে প্রিয় হাবিবের ওসিলায় আমরা যদি আশিকানে রসুলের সঠিক সহবত পেয়ে যাই, নেককার লোকদের সঠিক সহবত পেয়ে যায়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের দুনিয়াও সুন্দর হবে, আমাদের আখিরাতও আল্লাহ যদি চান কল্যাণকর নসিব হবে। এখন তো আমরা এখানে বসে আছি, ঢাকা বাংলাদেশের কথা বলছি, আমরা এখানে বসে আছি। হুজুর, যদি আমরা দেশের বাইরে যাই, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিতে, যেসব নন মুসলিম কান্ট্রি আছে যেখানে মুসলমান বসবাস করে, ওখানে অনেক বেশি প্রবলেমস রয়েছে। এই কারণে ইউনিভার্সিটির নামে, কলেজের নামে, ইনস্টিটিউশনের নামে, জবের নামে, বিজনেসের নামে আপনাকে অনেক বেশি আপনার দিন ইমানের ব্যাপারে নিরাপদ থাকতে হবে এবং সাবধান হতে হবে। শুধুমাত্র আপনাকে নয়, আপনার সন্তানের জন্য করতে হবে। যখন সেখানে ওভারসিজে আমার সফর হয়, বিশেষত ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন আমার সফর হয়, তখন আমার সাথে যেসব ইসলামী ভাই বসে তাদের সাথে আলোচনা হয়েছে। আমি বলছি যে বাচ্চারা ঘর থেকে বের হওয়ার পূর্বেই তাদের আকীদা ও চিন্তাধারাকে শক্তিশালী করুন, তাদেরকে সর্বোত্তম মুসলমান হওয়ার প্রতি গুরুত্ব দিন। এই ব্যাপার আমি কোরআনের আয়াত বলেছি, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করা মানে কি, তা নিজেকে এবং নিজের সন্তানকে শেখান, আর নিজ সন্তানকে রবের রবুবিয়ত, তার একাত্মবাদ
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্বের আলোচনা, ওনার মুজেজাসমূহের আলোচনা এবং ওনার উচ্চ মর্যাদার বর্ণনা, একইভাবে পবিত্র আহলে বায়েতগণের মোহাব্বত এবং তাদের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের সম্মান, নবীর সকল সাহাবী জান্নাতি, এগুলো আমি একসাথে স্লোগানে বলেছি। বলুন, আল্লাহ আছেন এবং একজনই আছেন, আল্লাহ আছেন এবং একজনই আছেন। মুহাম্মদে মুস্তাফা সর্বশেষ নবী, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আমি বললাম এই কথাগুলো বলুন, শেখান। এরা যেখানে যাক, আল্লাহ না করুক যেন এমন না হয় তারা এমন পরিবেশ অথবা এমন কোনো বন্ধুর বা সঙ্গ পেয়ে বসে যেখানে সে নিজের রব তাবারক ওয়া তাআলার একাত্মবাদের উপর, আল্লাহ না করুক, তার মনে নানান ধরনের প্রশ্ন উদয় হয়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব বিশেষ মর্যাদা এবং ওনার সর্বশেষ নবী হওয়া, এই ব্যাপারে তার মনে যেন আল্লাহ না করুক প্রশ্নের উদয় না হয়, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন যেন উদয় না হয়, কখনো আহলে বাইত কিংবা সাহাবায়ে কেরামকে নিয়ে সে যেন কনফিউশনের শিকার না হয়। এমনকি কোরআন সম্পর্কে তাকে বলুন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রতিটি সূক্ষ্ম বস্তুর আলোচনাও কোরআনে কারিমে বিদ্যমান রয়েছে। এটি আল্লাহ পাকের কিতাব, এটি সর্বশেষ কিতাব। একইভাবে তাকে আকীদা ও দৃষ্টিভঙ্গির ওই ইলম ও শিখান, যেন আল্লাহ না করুন কোথাও থেকেও যদি সে এই ধরনের আওয়াজ শোনে তাহলে দ্রুত যেন সে রেসপন্স করতে পারে, আপনি এগুলো ভুল বলছেন, আমি এরকম শিখেছি। তো এই বিষয়গুলো খুবই জরুরি। আপনি এখানেও অনেক জায়গায় এই সমস্যাগুলো দেখতে পাবেন, দুনিয়ার বিভিন্ন প্রান্তে আপনি এই সমস্যা দেখতে পাবেন। বন্ধুদের মাঝে এটি অনেক বড় প্রবলেম, গ্যাদারিংয়ে এটি অনেক বড় প্রবলেম, সম্পর্কের মধ্যে এটি অনেক বড় প্রবলেম। আল্লাহ না করুন আমরা যদি এই জাতীয় এমন কোনো জায়গায় পৌঁছে যাই যে কেউ তার জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। এছাড়াও পোস্ট করে দেয়, আমার নিজেরই জানা আছে, আমি জানি, আমি ওই সকল দেশে গিয়েছিও, ছেলেরা পোস্ট করে দেয়, মেয়েরা পোস্ট করে দেয়, দেখা করতে হয় না, পোস্ট করে দেয় সোশ্যাল প্ল্যাটফর্মে যে আমি এটা হয়ে গেছি, আমি ওটা হয়ে গেছি, এখন আমার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এটি আমি আপনাদেরকে একদম অথেন্টিক্যাল এবং অথেন্টিকেট কথা বলছি, এদিক ওদিকের কথা আমি আপনাদের বলছি না। এটি খুবই নাজুক সময়, খুবই নাজুক সময়, খুব নাজুক সময়। যেভাবে মিডিয়ার নামে, সোশ্যাল মিডিয়ার নামে, ইলেকট্রিক মিডিয়ার নামে, পেপার মিডিয়ার নামে, এডুকেশনের নামে যেভাবে আকীদার উপর, দৃষ্টিভঙ্গির উপর, দ্বীন, ঈমান, আখলাকিয়াত এবং ইসলামী শিক্ষার উপর যে ধরনের হামলা হচ্ছে, আমাদের মা বাবার উচিত এই বিষয়গুলোকে একদমই লাইটলি নেবেন না। আমি কিছুদিন পূর্বে অস্ট্রেলিয়াতে ছিলাম, সেখানে আমার ডিসকাশন চলছিল কোনো এক বিষয়ে, এইসবই সন্তানদের ব্যাপারে, নষ্ট হওয়ার ব্যাপারে। এক ব্যক্তি এরকম বলল, ভাই একটু বেশি ভয় লাগাচ্ছেন না আপনি? ওনার কোনো ফিলিংসই ছিল না, খুব বেশি ভয় লাগাচ্ছেন। তখন আমি ওনাকে বললাম ভয় পায় না, তো এটাই তো প্রবলেম। অথচ অবস্থা দেখুন, কোভিড কি সবাইকে বেশি ভয় লাগিয়ে দেয়নি? যখন ক্ষতির সংখ্যা ছিল ভয় লাগিয়েছিল, আর সবাই ভয়ও পেয়েছিল, সবাই সতর্কতা অবলম্বন করেছিল, সুরক্ষিত ছিল। যে জিনিসটি জীবন নাশকারী ছিল সেটিকে ভয় পেলাম। ঈমান হরণকারী তাকে কি আমরা ভয় করব না? আলহামদুলিল্লাহ, আলোচনা করার মাধ্যমে কিছু না কিছু ভালো দিক তো পরিলক্ষিতই হয়। মারহাবা, আল্লাহ বরকত দিক। জি, কল নিচ্ছি। প্রিয় নিগরানি শুরা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা শিশুরা কারোর সাথে বন্ধুত্ব করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবো? জাযাকাল্লাহু খাইরা। আম্মু, বন্ধুত্ব করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখুন, যেন মিথ্যা না বলে, গালি না দিয়ে থাকে, সে খারাপ কথা না বলে এবং সে মা বাবার কথা শুনে। এই ধরনের যেসব শিশু আছে তাদের সাথে বন্ধুত্ব করুন যারা নেককার হয়, আল্লাহ আল্লাহ করে, দরুদ শরীফ পাঠ করে, এরকম শিশুদের সাথে মেলামেশা উচিত, বন্ধুত্ব করা উচিত। কল। এক ব্যক্তি তার বন্ধুর ব্যাপারে এরকম বলে যে, আমার বন্ধু আমার মা বাবার চেয়েও বেশি কিছু, দুনিয়াতে সবসময় আমাকে সঙ্গ দেয়, প্রতিটি কাজে সে আমার পরম সঙ্গী। অথচ এমন এক সময়ও আসে ওই বন্ধুই তার সাথে বেইমানি করে, অথবা সেই বন্ধুর সাথে বেইমানি করে, আর উভয়ের বন্ধুত্ব ভেঙে যায়। তখন সে আফসোস করে যে কি হয়ে গেল, ওই বন্ধুকে সে নিজের মা বাবার চাইতেও বেশি গুরুত্ব দিত, কিন্তু এমন সময় আসে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায়। ইয়া সৈয়দি, আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলবেন যে ব্যক্তি তার মা বাবার চাইতেও দুনিয়ার বন্ধুকে বেশি প্রাধান্য দেয়, আর এক সময় গিয়ে তাদের ওই বন্ধুত্ব ভেঙে যায়? নির্বুদ্ধিতা, অভিজ্ঞতার কমতি, আর একে আমি কি নাম দেব? মা বাবার চেয়ে অধিক কোথাও ওয়াফাদারি পাওয়া যায় না। যারা দুনিয়াতে আমাদের সাথে সবচেয়ে বড় ওয়াফাদারি কেউ করে থাকে তারা হলেন মা বাবা।
মুফতি আহমদ ইয়ার খান নেমি আলাইহি রাহমা লিখেছেন, মা বাবা কখনো সন্তানের প্রতি হিংসা করেন না। সন্তানের উন্নতি মা বাবার ভালো লাগে, আর যখনই সবাই ছেড়ে চলে যায় পাশে অবস্থান করেন তারা হলেন মা বাবা। স্পেশালি বাবা পাশে থাকেন, অথচ সন্তান বাবাকে ত্যাগ করে এদিক ওদিক চলে যায়। কেননা আসলে বাবা নিষেধ করে, বাবা বাধা দেয়, বাবা সতর্ক করে, খারাপ লাগে। আর বন্ধুরা বলে, দোস্ত বেরিয়ে আয়, আমরা তো আছি। কিন্তু এই বন্ধুরা যখন রেখে চলে যায় তখন তার বাবার কথা মনে পড়ে। দেখুন, বাবাকে এতটা ইগনোর এবং বাবাকে এতটা ডিসঅ্যাপয়েন্ট করা সত্ত্বেও যখন সন্তান একেবারে কোথাও ক্ষতির সম্মুখীন হয়, তাকে যিনি ভরসা দিয়ে দাঁড় করান সেটি তার বাবাই থাকে, উনিই থাকেন। আর মা থাকেন, মা হাত রেখে বলে, বাবা কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি তোমার জন্য দোয়া করব। এ হচ্ছে মা বাবা, এই হচ্ছে মা বাবা। আর যাদের মা বাবা থাকে না, তাদের দুঃখের দিনে, নিজের মুসিবতের দিনে তাদের মা বাবার কথা অনেক বেশি স্মরণ করে। কেননা মা বাবা সবসময় ঢাল হয়ে থাকে সন্তানের জন্য, কথা শোনায়, বাধা দেয়, সতর্ক করে, কোথাও প্লাস কোথাও মাইনাস। কিন্তু এটি ওয়াফাদারির মাপকাঠি। এদের সাথে ওয়াফাদারি সংযুক্ত রয়েছে মা বাবার সাথে। তাই মা বাবার সাথে খারাপ আচরণ, মনোমালিন্য করা উচিত নয়। মা বাবার গুরুত্বকে বুঝুন। যদিও ওনাদের চুলকে রোদে দাঁড়িয়ে সাদা করেননি, আপনার এবং আপনার বাবার মাঝে, আপনার এবং আপনার মা বাবার বয়সের মাঝে 25, 30 বছরে ব্যবধান রয়েছে। এই ডিফারেন্সকে বুঝুন। এটি বলবেন না যে আপনি বুঝতে অক্ষম, আমার বন্ধু এমন, আমার বন্ধু ভালো, আমার বন্ধু তো আমাকে টাকা দেয়, অথচ আপনি বাবার লাখ লাখ টাকা নিয়েছেন, টাকা নষ্ট করে দিয়েছেন। বাবা তবুও আপনার বাবাই। বন্ধুর টাকা একবার নষ্ট করে দেখুন তো সে বন্ধু পাশে দাঁড়িয়ে আছে নাকি নেই। ওই জীবন দানকারী, জীবন উৎসর্গের বুলি উড়ানো বন্ধুই আপনার জীবন নাশকারী হয়ে যাবে, যে টাকা দিবি নাকি দিবি না, এমনটি হয়। তো এরকম হওয়া উচিত নয়। আচ্ছা, এটি তো কিয়ামতের পূর্ব নিদর্শনগুলোর মধ্যে একটি, যে মানুষ মা বাবার চেয়ে বেশি তার বন্ধুকে গুরুত্ব দিবে, আর স্বামী তার মায়ের চেয়ে তার স্ত্রীকে বেশি গুরুত্ব দিবে। এখানে স্ত্রীকে গুরুত্ব দেওয়া বা এটি দ্বারা এই উদ্দেশ্য নয় যে মানুষ স্ত্রীর হক নষ্ট করে মায়ের হক আদায় করবে। উদ্দেশ্য হচ্ছে মায়ের হকও আদায় করবে, স্ত্রীর হকও আদায় করবে। যারা মায়ের কারণে স্ত্রীর হক আদায় করে না তারা আল্লাহকে ভয় করা উচিত, আর যারা স্ত্রীর চক্করে মায়ের হক আদায় করে না তারাও আল্লাহকে ভয় করা উচিত। যখন আপনাকে আল্লাহ পাক এই মাঝামাঝি স্থানে রেখেছেন যে এক পাশে মা বাবা আছেন, এক পাশে স্ত্রী সন্তান আছেন, তখন আপনার কাজ ডিসব্যালেন্স হওয়া নয়। বি ম্যান। আমরা পুরুষ, আমাদের এই বিষয়টি বুঝতে হবে যে আমরা আমাদের মা বাবার সাথেও তাদের হকের প্রতি আমাদের নিজেদেরকে জড়িত রাখতে হবে এবং আমাদের স্ত্রী সন্তানদের প্রতিও হক আদায় করতে হবে। আমি যেন মা বাবার কারণে কিয়ামতের দিন লাঞ্ছিত না হই, আমি যেন স্ত্রী সন্তানের কারণে কিয়ামতের দিন লাঞ্ছিত না হই। এটি গুরুত্বপূর্ণ ব্যালেন্স সামনে রেখে চলতে হবে। তবে আপনি মা বাবাকে সর্বদা সম্মান করতে হবে। কখনো বন্ধুদেরকে নিজের মা বাবার উপর গুরুত্ব দেওয়া যাবে না। যদি মা বাবা, সন্তানেরা, আমি অনুরোধ করছি, যদি আপনার মা বাবা আপনাকে বলে বাবা অমুকের সাথে কথা বলো না, অমুকের সাথে বসো না, অমুকের কাছে যেও না, নিজের মা বাবাকে আপনি শত্রু ভাববেন না। তারা আপনার কল্যাণকামী, তারা আপনাকে ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বাবার আনুগত্যশীল বানাক। হ্যাঁ, যদি মা বাবা এমন ব্যক্তিদের ক্ষেত্রে বাধা দেয় যারা নেকির পথে নিয়ে যায়, নামাজের দিকে নিয়ে যায়, পরহেজগারিতার দিকে নিয়ে যায়, তাহলে সেটি ভিন্ন বিষয়। মা বাবা যদি আল্লাহর নাফরমানির হুকুম দেয় তাহলে মা বাবার কথা মানা যাবে না। মা বাবার কোনো কথা যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে মা বাবার কথা অবশ্যই মানতে হবে। ইনশাআল্লাহ। কল। বন্ধুত্বের উপর আলোচনা চলছে। আজকাল সন্তানরা যখন কাউকে বন্ধু বানায় তখন মা বাবা বলে যে এই বন্ধুটি ভালো না, আমাদের পছন্দ না, তুমি তার সাথে কথা বলো না, তুমি শুধুমাত্র ভালো ছেলেদের সাথেই কথা বলো। এখন ভালো ছেলেরা যদি আমার সাথে কথা না বলে আমি কি করব? আমি কিভাবে তার সাথে বন্ধুত্ব করব? যদি মা বাবা এটি বলে থাকে তাহলে এই কথার পেছনে একটি কারণ থাকে। আমি জেনারেল কথা বলছি, 100% হবে আবশ্যিক নয়, কিন্তু মা বাবার কথার পেছনে উদ্দেশ্য থাকে। ভালো বন্ধু হলে, রেসপন্সিবল হলে, ভদ্র হলে এবং সেটেলড হলে তখন মা বাবা ভাবেন যে যদি তার সাথে মেলামেশা করে তার মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হবে।
যদি এমন মনে হয় রাতভর বাইরে ঘোরাফেরা করে, আয়েশ করে, নিজেও এই ধরনের অলস ও দায়িত্ব জ্ঞানহীন জীবন অতিবাহিত করে, তখন মা বাবার কষ্ট হয় যে সন্তান দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাবে। এই কারণে অনেক সময় মা বাবা নিষেধ করে, বাধা দেয়। জি কল। বন্ধু কেমন হওয়া উচিত? যদি বন্ধুর অন্তরে আল্লাহর ওলিদের, সাহাবাদের এবং আহলে বাইতের মহাব্বত না থাকে, তাহলে এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করা, চলাফেরা করা কেমন? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। সে বন্ধু নয়, সে দুশ্মন। শত্রু থেকে সর্বদা দূরে থাকা উচিত। কোরআনে আদেশ হচ্ছে, আল্লাহ করিম ইরশাদ করেছেন, আর স্মরণ আসার পর জালিমদের নিকট বসো না। এটি ইরশাদ করা হয়েছে তাদের সাথে না বসার জন্য, আর এটি এদের সম্পর্কেই আয়াতে মোবারকা। কল নিচ্ছি। কিছু মানুষ বলে যে যুগের সাথেও তাল মেলাতে হবে, এ জাতীয় বন্ধুবান্ধব রাখতে হয়, তাদেরকে ডাকতে হয়। এ বিষয়ে আপনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিবেন? দেখুন, বন্ধু ছাড়া তো সমাধান নেই। বন্ধু ছাড়া সমাধান, এক ব্যক্তি দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে মানুষ থেকে অমুখাপেক্ষী রাখুন, আমাকে মানুষ থেকে অমুখাপেক্ষী করে দিন। এক সাহাবাই রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোয়া শুনলেন। তিনি বললেন, হে ব্যক্তি, কেমন দোয়া করছো? তুমি এমন দোয়া করছো, হে আল্লাহ, আমাকে মৃত্যু দিয়ে দাও। কেননা মানুষ ছাড়া তো চলা অসম্ভব, মানুষের সাথে তো সম্পর্ক রাখতে হবে, মেলামেশা রাখতে হবে। তিনি বলে দিলেন, এই দোয়া করো, হে আল্লাহ, আমাকে খারাপ লোকদের থেকে হেফাজত করো। অর্থাৎ মানুষ থেকে অমুখাপেক্ষী হতে পারে না মানুষ। খারাপ লোকদের থেকে বাঁচুন। বন্ধুত্ব এবং মানুষের সাথে সম্পর্ক তো ডেফিনেটলি থাকবেই, তো এটি তো জীবনের একটি অংশ, পার্ট। আর বন্ধুর সাথে কল্যাণময় কাজ করে, তার সাথে বিভিন্ন ধরনের সওয়াব অর্জন করার, নেকি করার সুযোগ পায়, দুঃখ ভাগাভাগির সুযোগ পায়, এইসব কিছু পেয়ে থাকে, এগুলোই হয়ে থাকে। কিন্তু খারাপ লোকদের থেকে বাঁচাও, একেও খেয়াল রাখো। জি কল। হুজুর, নেককার বন্ধুর ব্যাপারে আমরা তো দোয়াতেও আল্লাহর নিকট আরজ করি, আল্লাহ পাক নেককার বন্ধু নসিব করুন। যদি আপনার বন্ধু নেককার হয়, ভালো চিন্তা ভাবনা হয়, এর ফলে সে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়, আপনার সুখ দুঃখের সঙ্গী হয়, নেকির কাজে আপনার সহযোগী হিসেবে কাজ করে। চিন্তাশীল, একনিষ্ঠ, স্বল্পবাসী এবং উত্তম চরিত্রের বন্ধু যদি আপনি পেয়ে যান, সে আপনার লাইফে অনেক বড় চেঞ্জ নিয়ে আসে, সে আল্লাহ পাকের নিয়ামত হিসেবে আবির্ভূত হয়। আমার প্রশ্ন, কোন ধরনের বন্ধু থেকে বেঁচে থাকা উচিত আর কোন ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত, এ ব্যাপারে কিছু আলোকপাত করবেন? এতক্ষণ এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। যদি দুই লাইনের কথা বলি, যারা আল্লাহ ও রসুলের নাফরমান, তাদের সাথে বন্ধুত্ব রাখা উচিত নয়। তাদের সাথে রাখা উচিত যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যশীল, সত্যিকারের আশিকের রসুল, তার সাথে বন্ধুত্ব রাখুন। ইনশাআল্লাহ দুনিয়া উত্তম হবে, আখিরাতও উত্তম হবে। কল। নিগরানীশ্বরের নিকট আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি সৌভাগ্যক্রমে ভালো পরিবেশ পেয়ে যায়, ভালো গ্যাদারিং পেয়ে যায়, অতঃপর ভালো লোকেদের সাথে মেলামেশা শুরু করে, তখন যদি অন্তরের এই খেয়াল আসে, ভাই আমি তো ভালো হয়ে যাচ্ছি, আমি ভালো হয়ে গেছি, এখন আমি আমার খারাপ বন্ধুদের ত্যাগ করব, তারা খারাপ, তারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে মনের মধ্যে খারাপ ধারণা পোষণ করা যে সে অমুক খারাপ কাজে লিপ্ত, তমুক খারাপ কাজে লিপ্ত, এরকম মুহূর্তে নিজের সংশোধন করা, নিজেকে শয়তানের আক্রমণ থেকে কিভাবে বাঁচানো যেতে পারে। কেননা যদি আমরা নিজেকে নেককার ভেবে বসে থাকি, সেটাও সমস্যা। এই ব্যাপারে আপনি কিছু দিক নির্দেশনা প্রদান করুন। নিজেকে নেককার তো ওলিরাও ভাবেননি, নেককার লোকেরাও নিজেকে নেককার বলেনি। তাই বান্দা সর্বদা নিজেকে বিনয়ী রাখুন, গুনাহগার ভাবুন, আর আল্লাহ পাকের নিকট বিনয়ী পছন্দনীয়। এছাড়া গুনাহকে ঘৃণা করুন, গুনাহ থেকে দূরে থাকুন। এর জন্য আপনাকে খারাপ সংস্পর্শ থেকেও দূরে থাকতে হবে। আর আপনার যে সকল খারাপ বন্ধু আছে, নিজের জন্য দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন, হে আল্লাহ আমাকেও নেকির তৌফিক দিন এবং নেকির উপর অটল রাখুন। আর আবার পরিচিত জনদেরও আল্লাহ নেকির তৌফিক দিন এবং নেকির উপর অটল রাখুন। সবার ব্যাপারে ভালো চিন্তা করুন, খারাপ ভাববেন না। কল্যাণের কথা বলুন, ভালো কথা বলুন, ভালো কথা ভাবুন, উত্তম কল্যাণের দোয়া করুন। আল্লাহ পাক ওনাদের পক্ষে দোয়া কবুল করুন, আল্লাহ আমাদের পক্ষেও দোয়া কবুল করুন। কেননা স্পষ্ট যে যখন খারাপ বৃদ্ধি পেতে থাকবে, তখন ভালো পথে অটল থাকা অতটা সহজ নয়। এটি খুবই গুরুত্বপূর্ণ যেন মন্দ দূরীভূত হয় এবং মন্দ লোকদেরও সংশোধনের ব্যবস্থা যেন হতে থাকে। সুতরাং নেকির দাওয়াত কার্যক্রম চালমান রাখুন আর বিভিন্ন সময়ে নেকির দাওয়াত দিন। নেকির দাওয়াত দেওয়ার জন্য বন্ধুত্ব করার প্রয়োজন হয় না। বনি ইসরায়েলে যেসব আলিম ছিলেন, তাদের একটি খারাপ দিক এটিও বর্ণনা করা হয়েছে। তারা খারাপ কাজ থেকে নিষেধ করত, ওই খারাপদের সাথে বসত, খারাপ লোকদের সাথে তাদের উঠা বসা পানাহার করা তাদের সাথে হতো। এর অনুমতি নেই। আপনি যান, নেকির দাওয়াত দিন, নেকির দাওয়াত দিয়ে চলে আসুন। আল্লাহ নাফরমানদের সাথে
উঠা বসা করা এবং অন্তরঙ্গতা যাকে বলা হয় মনের সম্পর্ক কিভাবে হতে পারে যখন আপনার অন্তর মদিনায় ডুবে আছে? তাহলে এদিক ওদিক কেন হোঁচট খাবে অন্তর? अरे ए खुदा के बंदो कोई मेरे दिल को ढूंढो, अभी पास था यहीं तो अभी क्या हुआ, खुदाया ना कोई गया ना आया, हमें ए रजा तेरे दिल का पता चला बा मुश्किल, दरे रोजा के मुकाबिल वो हमें नजर तो आया, ये ना पूछ कैसा पाया। আল্লাহ এবং রাসূলের মহব্বত যখন অন্তরে আগমন করবে তখন এই অন্তর ইনশাআল্লাহ তাআলা ঠিক হয়ে যাবে এবং খারাপ কাজ থেকেও নিরাপদ থাকবে। প্রোগ্রামের সময় শেষ হয়েছে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরক্ষিত রাখো আমার মওলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো মওলা।